রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, তখন সীতাকে রাবণ হরণ করলো। জোরে বলবেন। একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, একসঙ্গে বলবেন। জটায়ু। রাবণ কি করেছিল? জটায়ু পাখির ডানা কেটে দিয়েছিল। জটায়ু কাঁদতে কাঁদতে বলেছিল রামচন্দ্রকে, প্রভু আমার মাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, রাবণ হরণ করে নিয়ে চলে গেল, আমার ডানাটা কেটে দিয়েছে। রামচন্দ্র বলল, হ্যাঁ গো জটায়ু, তোমার যা অবস্থা তুমি তাতে আর বাঁচবে না, তোমার মৃত্যুর আগে তুমি কি চাও? ওই জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলেছিল, প্রভু মৃত্যুর আগে আমার একটা মনোবাসনা আছে, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারে। এই দত্তফুলিয়ার মাটিতে এসে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। এই দত্তফুলিয়ার মাটিতে প্রথম এসে মন্দিরের সামনে, ভগবানের সামনে, আপনার সাধুগুরু বৈষ্ণব আছে, সবার সামনে কথা দিয়ে গেলাম, আপনাদের যা ভক্তি আছে, আপনাদের যা ভক্তি এবং ধৈর্য আছে, ঈশ্বরের কৃপা আপনাদের হোক এবং জন্মে জন্মে যেন আপনারা কৃষ্ণ ভক্ত হতে পারেন। হরি বল, হরি বল। আর একটি প্রার্থনা করে যাব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস প্রার্থনা করব, আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন কেন? তাকান। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি আমায় বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার। মায়েরা, যে মা সন্তানকে গর্ভে জন্ম দেয়, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্ন গর্ভা বলা হয়। যে মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, যদি মনে করেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, আপনারা কিন্তু মনে মনে ভাববেন আমার গর্ভটা রত্ন গর্ভ, আমার স্বামীর ঔরসজাত সন্তান, আর আমার গর্ভ বড় ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। সেদিন এক জায়গায় আমি গান করতে গিয়েছি, একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, তার মেয়েটি 16 বছরের বয়স, ছেলেটির 18 বছর বয়স, দুজনকে গুরুমন্ত্র দিয়ে দিয়েছে। তার জন্য মেয়ের বাবা, ছেলের বাবা চিৎকার করে গুরুকে বলছে, আপনি কি পেয়ে গেছেন? আমার ছেলে মেয়েকে আপনি গুরুমন্ত্র দিয়ে দিলেন, আশ্চর্য লোক তো আপনি, একবারে শেষ করে দেবেন নাকি, ছেলে মেয়েকে পড়তে দেবেন না? আমি তখন মনে মনে ভাবলাম, আপনার গুরুদেব ঠিকই করেছে। আপনার মেয়ে বসে বসে সারাদিন ফোন দেখুক, এইটাই আপনি চান? আপনার ছেলে মেয়ে হোটেলে যাক, আপনি এইটা চান? আপনার ছেলে একটা খারাপ কাজ করে আসুক, এটা চান? যদি ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারেন, আপনারা দীক্ষা নিতে পারেন, জানতে পারবেন ছেলে মেয়েরা কৃষ্ণ ভজন করবে, পড়াশোনা করতে যাবে, তার বিবেক জন্মাবে, আপনি বাড়িতে গ্যারান্টি বসতে পারবেন ছেলে মেয়ে খারাপ কাজ করবে না। কোনো খারাপ কাজ করবার আগে তার বিবেক জন্মাবে, মা বাবার মান সম্মান আছে। এই জন্য প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি মা বাবাকে বলবো, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, সন্তান সেরকম হবে। আপনি যখন মা হয়ে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু কম্পিউটার ব্রেন, আপনাকে সব দেখে, আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন। ওই জন্য বারবার বলবো ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনার চলা বলা যেন ভালো হয়। আপনি মা বাবা হলেন তখন। অনেক মেয়েরা ফোন করে আমাকে বলে, আর বলবেন না, আমার ছেলে তো ফোন ছাড়া খাই না। এ বড় গর্বের কথা নয়, পরে কিন্তু খুব কষ্টের কথা। আমাকে অনেকে বলে ফোনটা ছাড়াতে পারছি না কেন? বললাম, আপনি তো ধরিয়েছেন, ছাড়াবেন তো আপনি। মা বাবা যদি বসে বসে ছোট বাচ্চার কাছে মোবাইল দেখে, বাচ্চা কি ছেড়ে দেবে নাকি? ওই বাচ্চা তো মায়ের কাছ থেকে কে নেবে মোবাইল? তোর মায়ের খুব আনন্দ হবে, আমার ছেলে কিরকম মোবাইল টিপতে শিখেছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন ছেলে মোবাইল ছাড়ছে না, সেদিন দেখবেন সংসার আপনার ধ্বংসের পথে চলে যাচ্ছে। যদি ছেলে মেয়েদের মোবাইল ছাড়াতে চান, ছোট বাচ্চাকে, আমি তার মা বাবাকে বলবো, এখন থেকে মোবাইল দেখা আপনি ওদের সামনে বন্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দেখা বন্ধ করবেই। কথাগুলো শুনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার সমাজ ভালো করতে হবে, সংসার ভালো করতে হবে, তবে কীর্তন শুনে মজা আছে। আজকে হাজার হাজার, 10,000, 15,000 মানুষ, 20,000 মানুষ প্রতিটি আসরে আছে কেন? পাগলের মতো ছুটে।
আমি আজকে গিয়েছিলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম থেকে মালকানগিরি, উড়িষ্যা জেলা, আর 400 কিলোমিটার পাহাড়ের ওপরে আমি আসর করলাম। অবাক ব্যাপার, বাঘ ভালুকের জায়গা দেখতে পাচ্ছি। 15 থেকে 20 হাজার মানুষ গাড়ি করে এসেছে, এত দূরে জায়গা দিতে পারছে না। বলে কেন? ইউটিউবে দেখে দেখে চলে আসছে আপনার। সবাই ভক্ত হয়ে গেছে, একাদশী করছে, তুলসীর মালা পড়ছে, কত রকম নিয়ম করছে, কত মাতাল ভালো হয়ে গেল, কত চরিত্র খারাপ ছিল লোক ভালো হয়ে গেল। কীর্তন একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন আপনারা ছাড়বেন না, বারবার করুন। সবাই লক্ষ্য করুন। ওগো জটায়ু, কথা দিলাম তোমাকে আগামী দাপরে আমি কৃষ্ণ হব। রামচন্দ্র বললেন, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। কিন্তু মায়েরা বলুন তো, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা আছে, ওটা বাঁ দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে থাকে? হ্যাঁ, কেউ বাঁ দিকে বলছে, কেউ ডান দিকে বলছে, একটা তো হবে বাঁ দিকে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাঁ দিকে হেলে থাকে কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ কাজ নিয়ে, গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছটা বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নুপুর বলছে, আমি ছোট লোক, তুই নাকি বড় লোক। ঝগড়া করে দুজনের লাভ নেই, মাঝখান থেকে একজনে বিচার করে দেবে। বলুন তো, ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই। তারা তো গোবিন্দের চরণ বারবার। শুনবেন শুনবেন, কীর্তন যেমন মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে, কীর্তনের প্রেম আছে। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। হরিবল হরিবল। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ পাবার জন্য কত যুগ যুগ ধরে কাঁদছে গোবিন্দের চরণ পাবে বলে। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। মোর পুচ্ছের অহংকার ছিল, মোর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণে যাবে, আমি বাম দিকে হেলে থাকব, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দি। নিতাই গৌর হরি হরি ধনো উড়াইয়ে দিবি, দিবে দিবে ধুলা উড়াইয়ে দিবি। হরি হরি বল। ওই তুই দিবি ধোলা, ও ময়ূরায়ে মাইকম্যান। দিবি দিবে দিবে ধুলা উড়াইয়ে। নিতাই গৌর হরি বল। ও তুই দিবি দিবি ধনো উড়াইয়ে দিবি, ও যে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা
হাতে ধারণ করব কৃষ্ণ প্রাণে গোবিন্দ বনে আজ দিবি দিবি ধরা উড়াই দিবি মায়েরা আস্তে 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 শব্দ নয়, সবাই তাকান। ময়ূরপুচ্ছ সোজা থাকলো না বাম দিকে হেললো, একটা কারণ আছে। ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দবদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দবদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখবো। আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা আসবেন না, আসলে আসবেন না। আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে ফেলে রব আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চূড়াটা যখন বাম দিকে হেলে আছে, রাধারানী জ্বলান্তে কি বলছে, দেখে কি মনে হচ্ছে জানিস, ওই চূড়া যেন ডাকিতেছে, অজে চোরা যেন ডাকিতেছে চূড়া যেন ওই ডাকিতেছে, যে চোরা যেন ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে, যে রাধে মারে বলে চোরা যেন ওই যে ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই যে ডাকিতেছে। রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে আবার কি দেখলাম, মালতী মধুকরের মাল, আমি মালাটা দেখলাম মধুকরের মালা নয়, আহা মালতীর মালা নয়, যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করে মালা পড়ে আছে রে যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করে মালা পড়ে আছে রে ওই যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, ওই যে মালতীর মালতীর মালা মালা নয় রে সখী ওই যে মধুকরের মালা ওই যে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে ওই আছে যে রে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে যেন রে মধু করে মালা পড়ে আছে রে ভগবানকে দেখতে গেলে রামকৃষ্ণ দেব বলছে, হাতে করো কাম আর মুখে বলো হরি। হাততালি দিয়ে দিয়ে করবেন, তত্ত্বগুলো বুঝিয়ে দেবো। একসঙ্গে মায়েরা, একসঙ্গে হাতে করো কাম, তালে তালে একসঙ্গে তালে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি, আরে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। আস্তে ওই আস্তে, যে হাতে আমাদের কটা হাত আছে একটু বলুন তো, জোরে বলুন। দুটো, কিন্তু আমি বলবো আমাদের দুটো হাত নয়, আমাদের কটা হাত, তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি। আচ্ছা, যারা বলে সংসার করেছি বলে কীর্তন শুনতে যায় না, হাত তুলে বলুন তো সত্যি কি সংসার করেছেন, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কে কে করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी नाकि कोई नहीं सन्यास संसार किया सब सन्यास बन गया क्या ও মায়েরা এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে ভুল বলে ফেললাম নাকি জোরে বলুন সংসার সুখের হয় বাবারে যে মা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু এক হাতে তালি বাজে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সনে সবাই তাকান মায়েরা এ সংসারে ভগবানকে পেতে গেলে সবাই তাকান ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন ও মায়েরা ঘর সংসার ত্যাগ করে দত্তপুলিয়াতে বসে আছেন বৃন্দাবনে যাবেন বলে মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই ছেলেটার চাকরি হয় নাই এরকম পিছু টান থাকলে গোবিন্দ পাবেন না কে পেয়েছিল জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে সেজে গোলকে রাখতো এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয় কিন্তু যিনি জনক রাজা যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া মন থাকতো গোবিন্দের চরণে আপনার এই যে আপনার বাড়ি থাকবে গাড়ি থাকবে টাকা থাকবে মন থাকবে কোথায় গোবিন্দের চরণে পাকালা মাছ পাকে থাকে তুলে দেখো পাকালা মাছকে বড় হয়েছে সে পাক খেয়ে কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাক লাগে নাই
বড় বড় পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। ভক্ত পাকাল মাছ যারা হয়, যতই দুঃখ আসুক শরীরে দুঃখের ছাপ থাকে না। আর কি বলল, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটফট করে পদ্ম পাতার পরে, পদ্ম পাতার পরে কি কোনো দাগ হয়? একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বললো, কেন? সংসারে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মন আগুন জ্বলে গেল। কেন বলুন তো? দিন নাই রাত নাই আমি নান করে বললাম, এরা কি করে বড় ভক্ত হলো? ভগবান বারবার বলছে, নারদ তোমার চাইতে সংসারে মানুষ বড় ভক্ত। নারদ বলছে, প্রমাণ দিতে পারবে? বলছে, হ্যাঁ দেবো। নারদকে বলো, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত নিয়ে যাবে, 50 হাত আনবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। যারা বলে আমাদের সংসার ভজন করার সময় নেই, সংসার হরিনাম খুব কাজ সংসারে, তাদেরকে বলবো, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। ঝাঁট দেবেন না বাড়িতে? রামকৃষ্ণ দেববাবু বলেছেন, যখন বাড়িতে ঝাঁট দেবেন, ঝাঁট দিতে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। আগেকার মায়েদের দেখবেন 4টা 5টা করে বাচ্চা হতো। একটা ছেলে উঠোনে, একটা ছেলে মায়ের পায়ের সামনে, একটা ছেলে দেখবেন বাইরে খেলা করতো। মা কি করতো? কাউকে লজেন্স দিয়ে ভুলে রাখতো, কাউকে খেলনা দিয়ে ভুলে রাখতো, কাউকে বিস্কুট দিয়ে ভুলে রাখতো। ওর মধ্যে যে ছেলে একবার মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকেই কোলে দিয়ে নিত। ভগবান কি করেছে? আমাদের কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, বাড়ি দিয়ে ভুলেছে, টাকা দিয়ে ভুলেছে। এর মধ্যে থেকে যে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবি, ভগবান তাকে আগে কাছে টেনে নেবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। ওজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। আপনারা কত সকাল সন্ধে সন্ধে বসেছেন, অনেকে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, তবু শুনছেন। সবাই তাকান। আবার দেখবেন মালা জপ করার সময় কি করে? মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি। আজে মালা জপে সালাম করে জপে হয়, মনে মনে জপে তারি বলে হারি জয়। রামকৃষ্ণ দেবের কথা। মাইকম্যান গল্প কেন? মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। ওজা যে মালা জপে তারা করে জপে ভাই, মনে মনে জপে তারে গলি হারি যায়। তবে কিছু মনে করবেন না, রামকৃষ্ণ দেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিড়ে ভানার মতো। আপনার ঢেকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2-4 জন বলছে এরকম করবেন। ঢেকি দেখেছেন? জোরে বলুন। বাহ, আচ্ছা এবার দেখি তো যারা যারা ঢেকি দেখেছেন বলবেন, ঢেকির গর্তে যে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন কার? যে গর্ততে হাত দেয়। বাবারা দেখবেন কেমন পাল্টে দেবো কথা, এখনই এখনই বলে হ্যাঁ ঠিক বলেছেন। এরা কি বলছে? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? আর মা না হইতে যা হয় যা বোঝেন, যা বোধহয় বোঝেন না। যার ঘরে যা আছে সে বুঝেছে। সে কি বলে? তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করায়,
এক হাতে গর্তের মধ্যে রাখে। খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি কালকের 5 টাকা আজকের 5 টাকা হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইব গোতরি। ওরা যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমা যাইবে সবাই মিলে গোতরি। আমি সবাইকে বলছি, শেষ জায়গাতে মাথায় কাপড়টা নিয়ে রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন, বলে কি, ভালো করে শোন। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, আজে এমন কালিয়া বাঁচান কে আনিল দেশে। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে। উচা যে এমন কালিয়ার চাঁদ কে জানিল সেতে। অকলঙ্ক কুলে দেখ লঙ্ক হইল শেষে। অকলঙ্ক কোলে দেখো লঙ্ক হলো শেষে। কে বা আনিল রে, আজ কে বা আনিল রে, কে বা আনিল রে। বলো বলো কে বা আনলো রে। এমন কালিয়ার চাঁদ কে বা আনিল রে। আজ এমন কালিয়া চাঁদ কে বা আনিল রে। আমি দেখলাম আকাশেতে এক চাঁদ, মায়েরা আমি জানি সবাই লক্ষ্য করুন, আকাশেতে এক চাঁদ তাহাই আমি জানি। ওই দেখি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি। ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিল আনি। ওরা যে হাতের কোলে আর এক চাঁদ আনে আনি। আমি কি দেখলাম? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে গো। দেখিলাম চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদ ফুল ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। উচা যে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। এমন কভু দেখে নাই গো চাঁদের গাছ চলে। আমি আমার কবু দেখে নয় রে চাঁদের গাছ চলে। এমন কভু দেখি নাই গো চাঁদের গাছ চলে। ওরা যে কেমন কভো দেখে নাই গো চাঁদের গাছে চলে। 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। ওই দেখি 10 চাঁদ নাচে গায় মুরলির ছন্দে। 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। উচা যে 10 চাঁদ নাচে গায় মুরলির ছন্দে। আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে। আজ 10 চাঁদ নাচে চরণার বিন্দে। বেশ বেশ, সবাই মন দিয়ে শুনুন। এরপরে দুটি বাচ্চা মেয়ে গান করতে আসবে, দয়েল কোয়েল, আপনারা কীর্তন শ্রবণ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনাদেরকে একটা বলিহারি দেওয়া যায়, মন দিয়ে শুনে নিন। আপনাদের দত্ত আসতে বাবা আসতে, আপনাদের দত্ত ফুলিয়াতে এসে আমি শ্রোতা দেখলাম। আসতে, আপনাদের দত্ত ফুলিয়াতে এসে শ্রোতা দেখলাম। বলেন প্রদীপ পাল, আপনি 20,000 এইদিকে 20,000 25,000 শ্রোতা দেখেন, এটা আপনি কি দেখলেন? বলে না না, 20 দেখি আর 22 দেখি, আমি শ্রোতা দেখলাম। সব জায়গায় দেখি, মালকানগিরিতে দেখলাম। ওরা আবার কিরকম শুনবেন, ওরা একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ বসে আছে। 15,000 মানুষ, একটা করে আসন এনেছে, চুপচাপ আসন পেতেছে, কমিটি দিয়েছে, তারপর আসন পেতেছে, কম্বলে আসন, একটা গ্লাস এই বোতল এনেছে, চুপচাপ বসে জল খাচ্ছে আর কীর্তন শুনছে, কারোর দিকে তাকাচ্ছে না, এমনকি আমার দিকে তাকাচ্ছে না। এত ভক্ত চুপচাপ মাথা নিচু করে, যখন প্রেমের কথা বলছি হাত তুলে তুলে কাঁদছে, এটা দেখতে পেলাম। সবার কাছে নিবেদন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, অকলঙ্ক কুলে আমার কলঙ্ক হলো, ওরে ললিতা রে,
যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি, শুনবেন শুনবেন, যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি, আমি যমুনাতে জল আনতে যেতে পারি না, আমি কালো নয়নে কাজল পড়তে পাই না। ওরে ললিতা রে, ললিতা মায়েরা, রাধারানী এমন শাশুড়ি ননদিনীর বাড়িতে বাস করে, কালো নয়নে কাজল পড়তে পাই না, নীল শাড়িটা পড়তে মানা। আপনাদের তো কোনো বাধা নেই, রাধারানী কথা একটু শুনে যান, যদি কৃপা হয়তো হবে। কি বলছে? আমি নীল শাড়িটা পড়তে পাই না, আমি নয়নে কাজল নিতে পারি না। ননদিনী কুটিলা বারবার বলে, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছি। ওরে ললিতা রে, আমি রন্ধনশালায় যাই, মায়েরা এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে, রন্ধনশালায় যাই, শুকনো কাঠগুলোকে জলে ভেজাই, আরে জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদি। আমার ননদি কুটিলা জানলাতে, কুটিলে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, বই কাণ্ড কারখানা। কেন? আমার বউ তো রান্না করছে। রান্না করছেন, ছাই করছে। তবে কি করছে? রান্না করে। রান্নাশালে বসে বসে কান্না করছে। রান্নাশালে রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, জটিল একটু ভালো ছিল, রাধারানীকে ধরে বলল, বৌমা তুমি কাঁদছো কেন? রাধারানী কেঁদে কেঁদে বলে, মা গো আমি কাঁদি নাই, কাঠগুলোকে যখন উনানে দিয়েছিলাম ওগুলো ভিজেছিল বলে ধোঁয়ার ছলে কাঁদছিলাম। রাধারানী বলছে, জটিলে কুটিলে বলছে, কুটিলে তুই বউকে শুকনো কাঠ এনে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে যে মায়ে ঝিয়ে বড় ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নেতাই গৌর হরি বল বলে কাঁদতে যায়। মা গো এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ প্রেমে পাগলিনী, তোমরা কেবল হলে না। মায়েরা, আসলে সবাই ছিল রাখুন, আপনার জটিলা কুটিলেকে কৃষ্ণ বিবাদিনী বলেন, কিন্তু জটিলা কুটিল হল কৃষ্ণ রসপুষ্টিকারিণী। তারা কৃষ্ণকে ভালোবাসতো কেন বলুন তো? রাধারানীকে ভাবতো যে পদ্মফুল, আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। মনে মনে ভাবতো যদি রাধারানী পদ্মফুলকে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানী পদ্মফুলে মধুপান করবে। আর যে রাধারানীকে ঘরে বসে ঘরে ধরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ যেখানেই থাক না কেন ঘরে আসবে, আর আমরা ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো। ওই আমরা ঘরে বসে চরণ পাবো, যে বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, আমাদের ঘরে বসে চরণ পাবো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু এই জগতে কোন নারী পুরুষের হৃদয়ে যদি সুখ না থাকে, কেঁদে কেঁদে রাধারানী বলে, বলে সুখ না হলে আপনি জ্বলে, মাগো শোকে না বলে আপনি জলে, সুখ না হলে আপনি জ্বলে। দেখো দেখো সুখ না হলে আপনি জলে, কৃষ্ণ সুখে সুখে না হলে, সুখে না হলে আপনি জলে, আমার কৃষ্ণ সুখে শোকে না বলে, সুখে না পেলে তাই হরি বল। কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না বলে আপনি জলে, কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না বলে আপনি দেখো জলে, সুখ না হলে আপনি জলে। ওই জন্য ভগবান কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভজাল হরি হে
জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। উলধ্বনি। হরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করে গে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি গে। এরপর লাইনটা কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কি রূপে এসেছি, কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন এইদিকে কাটাবো। গানটার কি সুন্দর অর্থ। এইখানে মেলা হচ্ছে, কিছু মনে করবেন না, যদি মেলা হচ্ছে বড় আপনাদের চণ্ডীপুরে, ধরুন মেলা হচ্ছে, একটা বাচ্চা তার বাবাকে বলল, বাচ্চা তার বাবাকে বলল চলো বাবা মেলায় যাব। বাচ্চা ছেলেকে মেলায় ঢুকিয়ে দিল। ছেলে কি চিন্তা করে যে বাবা যে মেলায় ঢুকিয়েছে বাসে নিয়ে যাবে, না মোটরসাইকেলে নিয়ে যাবে, না কোলে করে নিয়ে যাবে। ছেলে আমরা নিশ্চিন্ত থাকে, জানে যে বাবা আমাকে নিয়ে এসছে, আবার বাবা আমাকে নিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, সংসারে ভগবান নিয়ে এসছে, আবার সময় হলে তুলে নেবে। আপনার কিন্তু সংসারে কর্তব্য কর্ম করতে হবে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাই, আজ তুমি আনিয়াছ তোমারে পাইব। ও যে তুমি আনিয়াছ তোমারে পাই, আজি তুমি আনিয়াছ তোমারে পাইব। এই শুধু ভেবে মরি। উলধ্বনি। সগুণ নির্গুণ দয়াল ভয়াল করে গে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি গে। সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি। আমি কি ভাবি, আমি কি বা জানি, আমি কেন মরি। আমি রাধে রাধে কেন বলতে বললাম, সবাই তাকান। একদিনে বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে বাড়িতে এসে সব ভুলে গেছে। সবাই তাকাবেন আস্তে, আমি বারবার বলবো, এই জায়গাগুলো ধরবেন সবাই। কীর্তন কত প্রেমের জিনিস। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী সোনারি কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছি। মায়েরা একটু সবাই তাকাবেন। রাধারানী যমুনায় জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দর্শন করছে। কিভাবে জলটা নিচ্ছে একটু সবাই তাকান, একটু রূপ ধরে নেবেন কিভাবে জলটা নিচ্ছে দেখুন। সখীদের সঙ্গে জল আনতে গেছে, কদম্ব বৃক্ষের নিচে যমুনার ওই পারে কৃষ্ণকে দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়ার সঙ্গে তার অবস্থা কি দেখুন। এমন আসতে এমন রূপের মানুষ দেখেছে, আসতে এমন রূপের মানুষ দেখেছে মা, যে সোনার কলসিটা হাত থেকে ছেড়ে কখন জলে ভেসে চলে গেছে গোবিন্দের চরণের সামনে। সোনার কলসি কেঁদে কেঁদে বললে, রাধে গো, আমি তোমার সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ পেলাম। আস্তে আস্তে। এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলতে পারে, তবে তারও গোবিন্দ সঙ্গ নিতাই গৌর হরিবোল বলে মিলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন, ধীরে
কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে কিনতে চাই বিনামূল্যে, কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চাই, কোনো টাকার দরকার হয় না, কোনো ফলের দরকার হয় না, কোনো ফুলের দরকার হয় না, যদি একবার ভক্তি ভরে রাধে রাধে বলতে পারি, কেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আরে কোটি কোটি যুগ ধরে যদি আমায় ভজনা করে, তবে কোনোদিনই আমার চরণে পাবে না। তাই রাধে রাধে তো বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? আরো জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা, এখনকার শাশুড়ি মতো নয় কিন্তু। এখনকার শাশুড়িরা, আসতে, এখনকার শাশুড়িরা বৌমাদেরকে বৌমা বলে না, কি বলে? মেয়ে বলে। কি বলে? মা, মেয়ে এসেছে আমার বাড়িতে, বলে কি না? আগেকার শাশুড়ি এখানে নাই তো। আগেকার শাশুড়িরা কিন্তু বৌমাকে সে ভাবতো না, নিজের মেয়েকে, নিজের মেয়ের জামাই যখন তার মেয়েকে খুব সম্মান করতো, বাবারে আমাদের বিমল যা জামাই হয়েছে ওর মতো আর হয় না। আর নিজের ছেলে যখন তার স্ত্রীকে একটু ভালোবাসে, বাবারে বউ পাগল হয়ে গেল গো। মানে নিজের দিকটা দেখলো, অপর দিকটা দেখলো না। কিন্তু রাধারানীর শাশুড়ি ওরকম ছিল। এখন সোনার কলসি, দেখুন সোনার কলসি হারিয়েছে, আর সঙ্গে সঙ্গে যেই না সোনা, এ বউ, হতচ্ছাড়ি বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার রাধারানীকে কি করছে মায়েরা? অপমান করছে। সোনার কলসি কই? রাধারানী চোখ দিয়ে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, সোনার কলসি হারিয়ে গেলি তুই? কি এমন দেখলি সোনার কলসি হারালি? ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 10টা কলসিকে দেওয়া করাবো, তুই আমাকে বল কেন তুই সোনার কলসি হারালি? বলছে, শোনো ললিতা, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইনো বিন দিনী উলধ্বনি, আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে আইলো বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইনো বিনোদিনী। আজ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিনোদিনী বসিয়া, প্রেমময়ী রাধে রাধে গো, বিরলে বসিয়া কাঁদিও কাঁদিও, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খান। আমার বিরলে বসিও কাঁদিও কাঁদিও, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। রাধারানী জল আনার পর ঘরে কলসি হারিয়েছে, কিন্তু কাঁদছে কেন? কৃষ্ণের কথা ভেবে। আমি কি রূপ দেখলাম, এই রূপ আর জীবনে কোনদিন দেখি নাই। হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারো তরে, হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারো তরে। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, হরে কৃষ্ণ, যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, যারা কীর্তন শোনেন, তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান। জোরে বলুন হ্যাঁ না না। একটাও গান কিন্তু শুনতে পান না।
কিন্তু কীর্তন পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা। এই জন্য আপনাদের বলতে চাই, যখনই ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই, খালি কথা ছেড়ে যাচ্ছে, কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না। কি সুন্দর পদাবলী। হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখা রাই দেখিবার তরে। ও যজ হেন কালে তথা আইল ললিতা রায় দেখি ভারতরে। এই রায় প্রশ্ন করছে, তো এই সোনার কলসি হারালি কি করে? দেখুন আস্তে। হ্যাঁ রে রাই, ললিতা বলছে, কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, তোরা তো আমার মরম সখী, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি বল। ওরে ললিতা অবসানে কালী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয় দিয়ে ললিতারে আমি নয়ন ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। বিশাখা বলল, কিঞ্চিত রূপের কথা বল। মাইরা, রূপের কথা বলতে গেলে তো 6 ঘন্টা তো সামান্য কিছু শেষ হয় না। সংক্ষেপে শুধু বলবো, আপনার একটু কিঞ্চিত শুনবেন মন দিয়ে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন আপনাদের পরিবেশ সুন্দর। এই দত্তফুলিয়ায় প্রথম এলাম, আমি ধন্যবাদ জানাই আপনাদের একবার। এত সুন্দর পরিবেশ আপনাদের, আমার বারবার আগ্রহ জন্মালো আবার পরবর্তী ক্ষেত্রে আমি এলে আপনাদের মতো ভক্ত পাবো। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি, আমি আপনাদের আগেই বললাম, প্রথমে বললাম, প্রত্যেকটি জেলায় জেলায় আমার গান, প্রত্যেকটি রাজ্যে প্রায় রাজ্যে আমার গান, দেশের বাইরে আমার গান। এই জন্য প্রচুর চাপের মধ্যে থাকার জন্যে আমি সব জায়গায় ডেট দিতে পারি না। কিন্তু প্রবাস আমাদের দাদা সাহা বাবু, তিনি আমাকে বারবার ফোন করে বললেন একটা ডেট অন্তত দিন। তবে একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, এই সামনেই কিন্তু একটা আমার গান ছিল, এখান থেকে 2 কিলো, জানি না জায়গাটার নাম কি বটে, হারিট নাকি একটা জায়গা, এরকম কি একটা জায়গা, হ্যাঁ সারাটি নাকি। ওনারা আবার বললেন, আমরা আগে বায়না করেছিলাম, আপনি এখানে চলে এলেন, আমাদেরটা করলে চলবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ, ওদেরটা বাদ দিলাম, ওই ডেটটা আবার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে গেল। তার মানে কি, কেউ যদি ফাঁক যায় তো সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আবার পূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা যদি ভাবি ফাঁক গেলে একবার ছুটি পাই, কিন্তু ছুটি পাওয়ার আমাদের চান্স নাই। গৌর গোবিন্দের কৃপায়, আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে 365 দিনে যদি 365 দিন কীর্তন করব বলি, তবে 365 দিনই হবে। এই জন্য চাপের মধ্যে থাকার জন্যে গৌর গোবিন্দের কৃপায় আপনাদের কাছে এলাম, আপনার মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, তবে শোন রূপের কথা, আমি কি দেখলাম জানিস, আমি গোবিন্দের রূপের কথা মুখের থেকে বলি। ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অরে ও মুখ মন্ডল জিতি শরদ সুধাকর। এইদিকে 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 এইদিকে, মুখটা কেমন দেখলাম, শরৎকালের চাঁদ। মায়েরা দেখবেন আস্তে আস্তে, কোন শরৎ, এখন ফুলের মালা দেবার দরকার নেই, ঠিক আছে, আর দেবেন, আর দেবেন। আচ্ছা আসুন আসুন, আপনাদের ভালোবাসাটা থাকবে, আসুন আসুন।
একটু তাড়াতাড়ি আসুন, একবারে দিয়ে দিলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কীর্তনের ডিস্টার্ব হয়তো। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম যে গোবিন্দের বদনটা কেমন? শরৎকালে চাঁদের মতো। আচ্ছা শরৎকালে চাঁদ কখন পরিষ্কার দেখতে পান বলুন তো? যখন দেখবেন লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিনে আকাশে চাঁদ কেমন থাকে, একবারে পরিষ্কার না? বলছে আমার গোবিন্দের বদনটা দেখলাম চাঁদের মতো, আর দেহটা দেখলাম তমাল গাছের মতো। ও মুখমণ্ডল জ্যোতি শারদ সুধাকর শারদ সুধাকর তনু রুচি তরুণতা মান রে। তনু রুচি তরুণত তরুণত মান রে। তনু রুচি তরুণতা মান রে। তনু রুচি তরুণত মান রে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আজ ও মুখমণ্ডল জিতে শারদ সুধাকর। ভাইরা, আপনাদেরকে বলি কৃষ্ণের গৌরের রং তো কাঁচা সোনার মতো শুনলেন। একজন হাত তুলে বলুন তো কৃষ্ণের গায়ের রংটা কেমন? জোরে বলুন, কৃষ্ণের গায়ের রং কেমন? বাবা কীর্তন শুনছে আবার প্রশ্ন করছো কেন? কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার লেখা আছে আকাশে প্রচন্ড মেঘ আসছে, ওই যে কালো রং এবার বৃষ্টি হবে, ওইটা কৃষ্ণের গায়ের রং। আর বৃন্দাবনে গেলে যে তমাল গাছটা দেখবেন ওটা কৃষ্ণের গায়ের রং, ঠিক যেন ওই মেঘের মতো। কি বলছে? কৃষ্ণের দেহটাকে দেখে আমার কি মনে হলো ললিতা জানিস? যেন তমালি তরু, যেন তোমালি তরু, যেন তমালি তরু, যেন তোমার তরু। যে অঙ্গ নয় যেন তমাল তরু, বুঝি অঙ্গ নয় যেন তোমালি তরু, যে অঙ্গ নয় যেন তমাল তরু, অঙ্গ নয় যেন তোমার তরু। ও যে বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক ও যে অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমার তরু, বদন যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তোমার তরু। আচ্ছা, আপনারা এতদিন রূপ শুনছেন, আজকে রূপটা বুঝিয়েই যাব। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তমাল গাছের মতো। আর মুখটা কিসের মতো? জোরে বলুন, জোরে বলুন। আকাশের, জোরে বলুন। আকাশের, আকাশের কি? চাঁদের মতো। হঠাৎ করে দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে। গেলাম তোমার গাছে চাঁদ উঠেছে, আমি তমাল গাছে চাঁদ উঠেছে। দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি এক্ষণে দেখে এলাম ও ললিতা ও বিশাখা, এই এখনই দেখে এলাম, ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম, ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম তোমার গাছে। চাঁদ উঠেছে। বেশ বেশ, জোরে বলুন। এইবার অনেকে প্রশ্ন করেন আসতে, কীর্তনিয়া আপনার সঙ্গে কোন নাম্বারে কথা বলতে পারবো? এটি বড় গন্ডগোল। কেন বলুন তো? খালি সকাল থেকে যদি সন্ধে পর্যন্ত 200 ফোন আসে, তো 150 ফোন খালি মায়েদের। দাদা এই জিনিসটা একটু জানিয়ে দিন, দাদা এই জিনিসটা একটু বলুন। আমি 1 মিনিট সময় নেবো, 20 মিনিট শেষ হয়ে গেল, সময় শেষ হচ্ছে না। এই জন্য মোবাইল নাম্বার আমি বলি না। আমি মোবাইল নাম্বারটা আমার বলে দিই, তবে আমার কাছে থাকে না, ম্যানেজারের কাছে থাকে। আমি যদি কোনো সময় ধরি নাম্বারটা, যারা যোগাযোগ করতে চান অনেকে যোগাযোগ করেন। 1 বছর আগে কথা বলতে হয়। 62 96 14 14 27 নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। 62 96 14 14 27। আরেকবার বলি, 62 96 14 14 27। একটা নাম্বারের পেছনে 38 আছে। এই 38 নাম্বার ইউটিউবে ভুল করে দিয়েছে। একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা অ্যাডভান্স দিচ্ছে, যে ডেট বলবেন সেই ডেটই ফাঁকা আছে, ও বলে দিচ্ছে।
আর নিয়ে নিচ্ছে প্রচুর বায়না। এখন আস্তে আস্তে কমে গেছে, একজন কোনো নেতার এতে পড়েছে, আমাকে বায়না করেছিল, ও টাকা নিয়েছে, তখন থেকে ও সোজা করে দিয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, 38 নাম্বার যদি লাস্টে থাকে, যত নাম্বার আছে সব নাম্বারে কল করবেন, কিন্তু পেছনে যদি 38 থাকে এই নাম্বারে কল্প করবেন না। আর যদি কারো মনে হয় যে হ্যাঁ প্রদীপ পালকে চাই, আপনি ভিডিও কল করে একবার দেখে নেবেন, ব্যাস ক্লিয়ার হয়ে গেল আপনার। আমি গাড়িতে থাকি, বাড়িতে থাকি, সব জায়গায় দেখা হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই 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 ললিতা, তুই আর কি দেখলি? কি দেখলাম জানিস? আমি দেখলাম চোরা জাদু। চূড়াটা দেখলাম, চূড়াটা। শ্রীখণ্ডল মণ্ডিত ওগো চোরা শিখণ্ড মালতী মালতী মধুকর মাল দেখলাম। মালতে মালতে মধুকর মালতী মালতী মধুকর মাল দেখিলাম মালতী মালতী মধুকর ভাইরা, ভাইরা, যে ভাবটা এত নয়, যে দেখতে এত সুন্দর তার আবার সাজার কি দরকার আছে? ললিতাকে রাধারানী বলছে এত সুন্দর দেখলাম, সে আবার চূড়া বেঁধেছে কেন? বলি সে কেন গো চূড়া বাঁধে? সে কেন গো চূড়া বাঁধে? সে কেন গো চূড়া বাঁধে? সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে? আমার সহজ রূপে জগৎ ভাসে, ওই যে সে কেন গো চূড়া বাঁধে? সহজ রূপে জগতে ভাসে। সে কেন গো চূড়া বাঁধে? সে কেন গো চূড়া বাঁধে? আমারে মালতী মালতী। মধুকর আচ্ছা মায়েরা, আর এই আঙুলটা কি বলুন তো? এই কড়ি আঙুলটা কি? কনিষ্ঠ আঙুলটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটা কথা আপনাদের বলে যায়, এতজন গভীর সুন্দরভাবে মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন, এত সুন্দর আপনারা বসে আছেন, হরে কৃষ্ণ, এত সুন্দর বসে আছেন, একটা কথা বলে যায়, এই যখন তিলকের কথা উঠলো আর ভাই ফোঁটার কথা উঠলো, আগামী ভাই ফোঁটার দিনে সবাই বলে কি, আগামী ভাই ফোঁটা যখন আসবে, রাখি বন্ধন যখন আসবে, এই প্রদীপ পাড়ের হিন্দু সমাজের প্রতি একটা মেসেজ রইল। এই মেসেজটা মাথায় রাখবেন, আমাদের সমাজে উপকার হবে। কি মেসেজ? সবাই শুনবেন। এবছর ভাই ফোঁটা চলছে, একটি ছেলে মানে ভাই তার বোনকে বলছে ফোঁটা দে, ফোঁটা দিচ্ছে। ভাই তার বোনকে একটা উপহার দিল, একটা সুন্দর জামা কাপড় দিল। মেয়েটি বলছে ভাই তুই আমাকে জামা কাপড় দিলি, কিন্তু একটা উপহার আমাকে দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি তোর বোন। কি? তুই যখন বড় হবি, তোর যখন বিয়ে হবে, আজ ভাই ফোঁটার দিন আমাকে এই উপহার দে, তুই যেন বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে আমার বাবা মাকে ভুলবি না, কথা দে, আমার বাবা মাকে ভুলবি না, কথা দে। ছেলেটি বলে উঠলো বোন যদি সত্যিকারের তোর আমি ভাই হই, তবে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম আমি আমার বিয়ের পরে আমার বাবা মাকে আমি কোনোদিন ভুলবো না। তখন সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে বোন আমি যেমন কথা দিলাম তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে ভাই ফোঁটার দিনে। কি? তুই যখন শ্বশুর বাড়িতে যাবি আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিলি, যে জামাই হবে তার বাবা মাকে তুই সেরকম ভালোবাসতে পারবি তো? আমাকে কথা দে। বোন বলল আমার দাদা যদি এরকম হয় আমি তার বোন, আমি কেন পারবো না? আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম হরিবাসরে দাঁড়িয়ে, যদি প্রতিটি ভাই ফোঁটাতে প্রতিটি ভাই বোন এইরকম শপথ করতে পারে, তবে ভারতবর্ষে যতগুলো বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রমের দরজায় একটা একটা করে তালা লাগতে বন্ধ হবে, তালা লাগতে বন্ধ হবে। পরিষ্কার বলে গেলাম। এই মেসেজ, এই কথাগুলো ভাই বোনকে ছোট অবস্থায় বলা শুরু করুন, দেখুন তাদের মনের মধ্যে ঢুকবে, তারা দেখবেন জীবন সুন্দর করতে পারবে।
তিলকের কথা যখন হলো, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আর কি দেখলাম জানিস? আমি কি দেখলাম? আমি দেখলাম মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করু গান, গান আরে রে। মধুর মরণে করো গান, গান রে আমি দেখলাম বাঁশি বাজাচ্ছে, বলে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, আরে মধুর মধুর গান করে রে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ও করে যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ওটা করে, যে মধুর মরণে শুনে মধুর মধুর গান এই যে করে রে। মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করু গান, গান আরে রে। মধুর মরণে করো গান, গান রে গানের ছন্দ কেমন? সবাই তাকান যারা পদ বোঝেন। রাধারানী বলছে আমার গোবিন্দের হাসিটা আলাদা রকম। এইদিকে কোন গল্প বললে আপনারা হাসছেন, তার আগে হাসছেন, কিন্তু গোবিন্দ কেমন হাসে কি বলছে দেখো ছন্দের মাধ্যমে। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস আরে রে। মধুর মধুর মৃদু হাস, আবার হাস শুনবেন, রে। আবার শুনবেন কি সুন্দর পদের মানে সুন্দর সাজানো দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে। আরে মধুর মধুর মৃদু হাস, হাস রে। এই যে বলে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর নাচছে দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো বলছে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি হাসি বলে যেন নয় রে হাসি, বলছে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, আজে কলবতীর গলা ফাঁসে হাসি বলে যেন নয় রে ওই হাসি, যে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। আজ কোলবতে গলায় ফাঁসে হাসি যেন নয় রে এই যে হাসি। মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস মধুর মধুর মৃদু হাস, হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস, সবাই হাস রে। সবাই মাথায় কাপড়টা একবার নিন করো জোরে, একবারে সবাই মিলে ভক্তি ভরে, একবারে সবাই মিলে প্রেম সে, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা আমি আর কি দেখলাম জানিস? ওগো কি রূপ হে রেন কালিন্দী কুলে, কি রূপ হে করে আমি সবাইকে বলবো এই জায়গাতে একটু করতালি দেবেন আস্তে আস্তে এবং ভগবানকে স্মরণ করুন, মাথায় কাপড়টা দিন কৃপা হবে। ওগো কি রূপ হে রেন কালিন্দী কুলে, আজ কি রূপ খেলেন কালিন্দির ফুলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে। ওটা যে অতি অপরূপ কদম্ব মূলে, এই যে, এই যে, এমন রূপার দেখি নাই, এমন রূপা দেখি নয়, এমন রূপার দেখি নাই, এমন রূপার দেখি না, ওই কালিন্দী কুলে এমন রূপার দেখি নাই, ওই কালিন্দির কুলে এমন রূপা দেখি ওই যে নয়, কদম্ব মূলে এমন রূপার দেখি ওটা নাই। যে কদম্বর মনে এমন রূপার দেখি আবার না। দেখুন ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই যে নাচিছে ময়ূরী জলদ পরি, ওটা যে নাচিছে ময়ূরে জলদ পুরী, অলিকুল সব মেঘেরে ঘেরি, আলিয়দি কুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি। ওটা যে অলিকুল সব মেঘের ঘিরি, ও মা যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, ওটা যে যেন ময়ূরে ও নাচিছে, যে মেঘেরি উপরে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর ও নাচিছে, যে আরয় পরপে কহিতে নারী, আগে আলোয় বরফে কহিতে নারে, ওই আরয় পরপে কহিতে নারী, ওটা যে আরয় পরব কহিতে নারী, এ যথা মেঘ তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, ওই যে বরিশন হয় না, পরিশন হয় না, না না বরিশন হয় ওটা না, না পরিশন হয় না, ওই কালো মেঘে দেখো বরিশন হয় না, আগে কালো মেঘি দেখো বরিশনে ও হইয়া, যে হৃদয় আকাশে উদয় পরি, আগে হৃদয় আকাশে উদয় পড়ে, ও যে নয়ন
যুগলি বহয়ে বাড়ি আজ নয়ন যুগল নয় বাড়ি বরিশনে হই গো পরিশনে হইব বরিশনে হই গো ওরে বরিশন হইব ওই যে হৃদয় আকাশে উদয় করে বরিশনে হই গো উদয় করে বরিশন ভাইরা হইব মোর মনে হয় বিজুড়ি হইয়ে আমার মোর মনে হয় বিজুলি হয়ে ওই যে মোর মনে হয় বিজুড়ি হইয়ে ওরে মনে মনে হয় বিজুরি হয়ে ওই যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আজ মেঘের পাশে দাঁড়াই গিয়ে ওই যে কেন দাসে কয় নহে তো আন কেন দাসে কয় নহে তোয়া ওই যে কেন দাসে কয় নহে তো আন ওরে কেন দাসে কয় নহে তোয়া ওই যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে একবার দাঁড়াও গিয়ে ওরে দাঁড়াও গিয়ে যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে ওই যে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে ওই যে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে দাঁড়াও গিয়ে সবাই এবার হাতটা তুলুন সবাই বসে হাতটা তুলুন একসঙ্গে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একসঙ্গে একসঙ্গে সবাই হাত তুলুন একসঙ্গে তুলবেন খুব ভালো লাগবে হ্যাঁ সবাই মিলে হাত তুলুন তালি দিয়ে রূপের কথা যারা শুনছেন তাদেরকে একটু আনন্দ করতে হবে পরমানন্দকে পেতে গেলে একবার নিজে জায়গায় একবার নিজে জায়গায় একবার নিজে জায়গায় দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই হাত তুলে হাত তুলুন ছোট করে বসে বসে নিজে জায়গায় कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना प्रभु जी चलियाना वो कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ আপনি নিজের জায়গাটাকে নষ্ট করবেন না পরের ओ জন্য নষ্ট कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले जाना দাঁড়ান দাঁড়ান হাতগুলোকে একবার উঁচু করে একসঙ্গে যে যেখানে পেছনে আছেন আগে আছেন একসঙ্গে খুব সুন্দর তালি যেন হয় একসঙ্গে মায়েরা বাবারা দাদা ভাইরা যারা আছেন এত ভিড় করে আছেন সবাই একসঙ্গে মহাপ্রভুকে দেখান কৃষ্ণকে দেখান হাততালি দিয়ে সবাই কাভি রাম কাভি শ্যাম বানেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ कभी राम रूप में चलियाना वो कभी राम रूप में चले जाना कभी राम रूप में चलियाना वो कभी राम रूप में चले आओ सीता साथ लेके हमरा हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके डमरू हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना वो कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ ওনাকে দেখে নাচ দেখুন আর শুধু আপনার নাচবেন নয় বলা যায় না কালকে সকালটা কারো সকাল নাও হতে পারে চোখ মুঞ্জলেই না তাই গৌর হরিবোল সুতরাং বলতে চাই এসেছেন যখন আনন্দ করে সবাই মিলে কবি স্বামী রূপ মে চলি আনা वो कभी शाम रूप में चले आओ কবি শাম একজনও দাঁড়িয়ে নাচবেন না অপরাধ হবে একজনও দাঁড়িয়ে নাচবেন না বসে বসে একসঙ্গে তাড়ি দিয়ে কবি শাম রূপ মে চলি আনা वो कभी स्वामी रूप में चली जाना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चले आओ राधा राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आओ प्रभु जी चले आओ वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले जाना
আপনারা কি ভাবছেন সারাত্রি হবে নাকি? কি ভাবছেন? এবার কিন্তু উপায় নেই, 9টা কথা ছিল আপনাদের ভালোবাসার জন্য আমি আরো 30 মিনিট কাটিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে নিশ্চয়ই আসবো। সবাই মিলে একবার আনন্দ করে পরবর্তী দলকে আসতে আহ্বান করলাম। সবাই মিলে একটা আনন্দ করে মায়েরা রাধা গোবিন্দকে একসঙ্গে রাখবো। সবাই মিলে একটু কৃষ্ণ হাত তুলে কৃষ্ণ বলে সবাই একসঙ্গে, ভাইরা দাদারা যারা এসছেন আনন্দ করে পরবর্তী দলকে আহ্বান করলাম। এখন আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না, যন্ত্রপাতি আছে, বারবার বললাম। দূর থেকে নমস্কার করবেন, তাহলে কীর্তন বন্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু আসরে কেউ আসবেন না। যারা ভাইরা এত কষ্ট করে কীর্তন শুনলেন দাঁড়িয়ে, ছোট বাচ্চারা মায়েরা সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে একসঙ্গে একসঙ্গে আসুন। এরপরে আক্ষেপ গান হবে, সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই হাত তুলুন। কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আনন্দ করে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে চলো রে চলো রে মোহ বৃন্দাবনে। হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি উলধ্বনি উলধ্বনি। আসরে কেউ আসবেন না, একসঙ্গে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। আসরে কেউ আসবেন না, গান বন্ধ হয়ে যাবে। আসরে কেউ আসবেন না, এখনই গান বন্ধ হয়ে যাবে। আসরে আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না। যন্ত্রের কাছে যাবেন না, যন্ত্রের কাছে যাবেন না। সবাই হাত তুলে কৃষ্ণ বলে চলো না মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মোর বৃন্দাবনে। চলো না মন বৃন্দাবনে। হরি মোর